এখানে 3 নম্বর অঙ্কে বলেছে লজিক গেট হতে লজিক ফাংশন সরলীকরণ করো। লজিক গেট এখানে দেয়া আছে একটি, তাই না? তো 2 নং এর মতোই একটু পার্থক্য আছে। 2 নং কি ছিল, এখানে এন্ড ছিল, মানে এখানে ইনটু মানে গুণের প্রতীক ছিল, আর এখানে ছিল যোগের প্রতীক পূর্বের ক্লাসে। বাট পূর্বের অঙ্কে কি ছিল, এই দুটা এন্ড ছিল, মানে গুণের প্রতীক ছিল, এন্ড গেট ছিল, আর এটা অর ছিল। এখন কিন্তু উল্টা, এখানে অর, এখানে এন্ড, তার মানে কি এটা যোগ করবে আর এটা গুণ করবে। তো লক্ষ্য করি এ আর বি দুটো মিলে কিন্তু প্লাস হয়েছে, এটা প্লাস এর গেট। তাহলে এই আউটপুটটা আমরা লিখতে পারি এ প্লাস বি বা এ অর বি, যাই বলি না কেন। পরে এইখানে এ এর সাথে প্লাস হয়েছে, এটা কিন্তু বি ছিল, এটা বি নট হয়েছে। এ এর সাথে বি নট যুক্ত হয়ে এইটা হয়েছে, তা আমরা বলতে পারি এ প্লাস বি নট, এটা বলতে পারি। কিন্তু এবার কিউ এর মান কি হবে? কিউ এর মান এই লাইন আর এই লাইন দুটো মিলে গুণ হয়েছে, গুণ মানে অ্যান্ড গেট। তাহলে আমরা লিখতে পারি এইটা ইন্টু এইটা ব্র্যাকেট দিয়ে, এইটা ইন্টু এটা, অর্থাৎ এটা যেহেতু গুণের গেট, তাই আমরা লিখলাম এইটা ইন্টু এইটা। এখন এটা হচ্ছে এই কিউ এর আউটপুট। আমাদের যদি বলতো যে কিউ এর আউটপুট নির্ণয় করো, এই পর্যন্ত উত্তর হতো, কিন্তু তা বলেনি। আমাদের বলেছে সরলীকরণ করতে, মানে এই কিউ এর যে মান বের হলো এটা সরলীকরণ করতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, এমসিকিউতেও আসে, আবার সৃজনশীলেও আসে। সৃজনশীল এরকম একটা চিত্র দেওয়া থাকে, আর বলা হয় কিউ এর ফলাফল সরলীকরণ করে দেখাও। যখন আমরা কিউ এর ফলাফলটা নির্ণয় করলাম, যখন নির্ণয় করার চেষ্টা করবো, তখন কি করবো, আমরা সবটা তুলবো, প্রশ্ন থেকে দেখে দেখে তুলবো, দেখে দেখে তোলার পরে এগুলো লিখবো। তাহলে আমাদের এইটার কিউ এর আউটপুটটা নির্ণয় করতে সুবিধা হবে। এবার এটা থেকে আমরা সরল করব। সরল করার জন্য এখানে জায়গা নাই, আমি পরের পেজে যাচ্ছি, ওটা নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে যেটি পেয়েছিলাম ওটা নিয়ে আসলাম। এবার কি করলাম, এ দিয়ে দুটো গুণ করে এটা পেলাম, প্লাস বি দিয়ে দুটো গুণ করে এটা পাবো। আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এ কে দিয়ে গুণ করলে হচ্ছে ইন্টু এ, প্লাস এ কে বি নট দিয়ে গুণ করলে হচ্ছে এ বি নট, প্লাস বি কে দিয়ে গুণ করলে হচ্ছে এ বি, প্লাস বি কে বি নট দিয়ে গুণ করলে হচ্ছে বি ইন্টু বি নট। এখন বি ইন্টু বি নটে কিন্তু জিরো হয়, বি ইন্টু বি নটে কিন্তু জিরো হয়। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ ইন্টু এ গুণ করে একটা এ, অর এটা লিখলাম, প্লাস এটা লিখলাম, আর এটার মান জিরো। জিরো লিখলেও হয়, না লিখলেও হয়, তারপরে লিখলাম। ভালো করে লক্ষ্য করি, এ আর এ গুণ করে একটা এ, এ অ্যান্ড এ সমান এ হয়। উভয় ইনপুট সত্য হলে গুণগুলো আউটপুট সত্য হয় অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। আর এখানে যা ছিল রেখে দিলাম, এখানে যা ছিল রেখে দিলাম, এখানে আবার বি ইন্টু বি নট সমান শূন্য হয়। এখন আমরা একটা কাজ করলাম, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে তিনটা এ থেকে এ যদি কমন নিই, এখানে থেকে ওয়ান, এখানে থেকে বি নট, এখানে থেকে বি, একবারে কমন নিয়ে নিলাম সময় সেভ করার জন্য। এবার কি করব, এইটার সাথে ওয়ান গুণ করব, কারণ এ আর এইটার মান ওয়ান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার মান কিভাবে ওয়ান হয়, তাই না? একের সাথে যাই যোগ করি ফলাফল এক হবে, বুলিয়ানের জায়গায় একের সাথে যাই যোগ করি না কেন ফলাফল এক হবে। কিভাবে আরেকটু দেখাচ্ছি। আচ্ছা, বি প্লাস বি নট সমান কিন্তু ওয়ান, বি ইন্টু বি নট সমান জিরো, সেটা ঠিক আছে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে, বাট অর অপারেশনের ক্ষেত্রে বি ইন্টু বি ইন্টু সরি বি প্লাস বি নট এর সাথে যোগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কিন্তু ওয়ান হয় বুলিয়ান অ্যালজেব্রায়। এই জন্য একের সাথে যাই যোগ করি ফলাফল এক হয়। ফাইনালি এর সাথে যদি ওয়ান গুণ করি এ হয়, এটার ফলাফল এ হলো, তাই না? লজিক ফাংশন সরলীকরণ করে আমরা এ পেলাম। তো আমার সামনে যারা এই অঙ্কটি করতেছে তারা তুলে নাও।